হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এই মুহূর্তে রাম মন্দির উদ্বোধন এবং কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে দেখবেন সরাসরি লাইভ সম্প্রচার। একই সাথে রাম মন্দিরকে কেন্দ্র করে জারি করা হয়েছে সকল দেশবাসীকে রাম মন্দিরের প্রসাদ নিয়ে, এবং ওই সময়তে দুষ্কৃতীদের একটি চক্রান্ত নিয়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আর আজকে মূলত থাকবে এই বিস্তারিত আলোচনা। তাই যদি আপনি রাম মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠায় যদি আনন্দিত হয়ে থাকেন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই অযোধ্যায় মহা উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন রাম মন্দির। তার হাত ধরেই রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢালাও আয়োজন করা হয়েছে অযোধ্যায়। দেশের নানা প্রান্ত থেকে অন্তত ৮,০০০ মানুষ উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। যাবেন তারকা অতিথিরাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। ঠিক বেলা 10:30টার মধ্যে অযোধ্যায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। তারপর সারা দিন ধরে একাধিক কর্মসূচি রয়েছে। রাম মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী অযোধ্যায় একটি জনসভাও করবেন। সকাল 10:25 থেকে সকাল 10:25 অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যায় হেলিপ্যাডে পৌঁছাবেন 10:45 নাগাদ। 10:55 রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা 12টার পর শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। 11টা থেকে 12টা পর্যন্ত প্রধানমন্ত্রী মন্দিরের ভিতরেই থাকবেন। ওই সময় অপরদিকে ঠিক যখন প্রাণ প্রতিষ্ঠা হবে, কিভাবে আপনি লাইভে দেখবেন, বাড়িতে বসে কিভাবে দেখবেন, এ নিয়ে জানানো হচ্ছে। বেশ কয়েকটি সিনেমা হলে দেখানো হবে। তা সত্ত্বেও আপনি দেখতে পাবেন মোবাইল থেকে, যেখানে আপনি সরাসরি প্রধানমন্ত্রীর পেজে গিয়ে লাইভ শো দেখতে পাবেন আপনি বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে, সরকারি টিভি চ্যানেলগুলিতে। ডিডি ন্যাশনালে আপনি সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর দেখতে পাবেন, ইউটিউবে প্রধানমন্ত্রীর পেজ থেকে। তবে ওই সময় সাবধান করা হয়েছে, বলা হয়েছে প্রাণ প্রতিষ্ঠার সময় সাবধান থাকতে হবে। এক লিঙ্কে ক্লিক করে ফোন হতে পারে হ্যাক। জারি হলো সরকারি অ্যালার্ট। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর কয়েক ঘন্টা পরই। গোটা দেশ সেই নিয়ে যখন উল্লাসে মাতোয়ারা থাকবে, প্রধানমন্ত্রী নিজের হাতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সারবেন, সেই মুহূর্তে সাক্ষী হতে চলেছে গোটা দেশের কোটি কোটি মানুষ। তার মধ্যে বেশি গুণ মানুষ চোখ রাখবেন টিভি বা মোবাইলের পর্দায়। আনন্দ ঘন সেই মুহূর্তের সাবধানবাণী শোনাচ্ছে সরকার, কারণ বিহলতার সুযোগ নিয়ে আপনার অ্যাকাউন্টও সাফ করে দিতে বসে রয়েছে সাইবার অপরাধীরা। সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি দেখানোর টোপ দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে চাই দুষ্কৃতীরা। একইভাবে প্রসাদ বা অন্য কিছু টোপ দিয়েও অঘটনা ঘটাতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একসঙ্গে বহু মানুষ সরাসরি সম্প্রচার দেখবেন, সেই সুযোগ নিতে চাই ঠগেরা। বহু মানুষ নিজের মোবাইলে অনুষ্ঠান দেখবেন। তাই সাইবার প্রতারকরা সম্প্রচার সময় আপনাকে একটি লিঙ্ক পাঠাতে পারে, যেখানে রাম মন্দিরের প্রসাদ বলে দাবি করা হবে। সেখানে ওই লিঙ্কে টাচ করার পরে অ্যাকাউন্ট হয়ে যেতে পারে খালি। তাই এই ধরনের কোন রকম লিঙ্কে বা আগামীকাল ফোনের কোন রকম মেসেজ বা কম্পিউটারের কোন রকম সাইটে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আবার রাজ্যের পুলিশ প্রশাসনের তরফ থেকেও সতর্ক বার্তা জারি করা হয়েছে, কারণ যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তারপরেই পশ্চিমবঙ্গে সর্বধর্ম সমন্বয়ে একটি সংহতি মিছিল বা পদযাত্রা বেরোবে, যেখানে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, যেখানে প্রত্যেকটি ব্লকে এই অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। তাই প্রত্যেকটি ব্লকে সতর্কতা জারি করা হয়েছে, যাতে বিভিন্ন ধর্মের মানুষ এবং যারা রাম মন্দির উদ্বোধনে আনন্দিত থাকবেন বা উৎসব পালন করবেন, তাদের সঙ্গে কোন রকম ঝামেলায় বা কোন রকম বিতর্কে লিপ্ত থাকতে নিষেধ করা হয়েছে। কারণ ওই সময়তে বেশ কিছু মানুষ দুই দলের মধ্যে বিবাদ বাঁধাতে ওত পেতে থাকবে, তাদের জালে পা দিতে নিষেধ করা হয়েছে। তাই সকলেই সাবধান থাকবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা। রাম মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠায় যদি আপনি আনন্দিত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।